আচ্ছা, এরপরে আমরা এখন এই যে একটু বড় করে দিই, 6 নম্বর অঙ্ক এইটা দেখব। প্রশ্ন করছে এ সেট দেওয়া আছে এ বি, বি সেট দেওয়া আছে এইটা বি সেট, সি সেট বলতে সংযোগ সেট এ ইউনিয়ন বি হলে দেখাও যে সি সেটটা যদি হয়, সি সেটটা কীরকম, এই দুটো সংযোগ করলে যে সেটটা হবে এটাই হচ্ছে সি সেট। দেখাও যে পাওয়ার সেট অফ সিটির উপাদান সংখ্যা, এই যে সি সেটটা বের হবে এটাকে আবার পাওয়ার সেট করতে হবে, মানে যে এটাতে কনভার্ট করতে হবে, এরকমভাবে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে যে উপাদান সংখ্যাটা হবে, উপাদান সংখ্যা হচ্ছে 2n। 2n, যেখানে n হচ্ছে এর উপাদান সংখ্যা, মানে উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে এর উপাদান সংখ্যা কত হবে, একটা হচ্ছে উপাদান, এর উপাদান কটা আছে দেখো, 1 2, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 2, এটা হচ্ছে উপাদান সংখ্যা, এই যে এটা দেওয়া আছে উপাদান সংখ্যা 2n। n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখন আমার কারণে যদি আমি উপাদান এনে দুইটা যোগ করলে আমার কটা উপাদান পাবো, এ বি সি, 3টা উপাদান পাবো। তাইলে উপাদান সংখ্যা কত হবে, কয়টা হবে এরকম, মানে এই যে আমি ভাঙ্গায় লিখলে কটা হচ্ছে, এরকম 8টা সংখ্যা হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে তোমার এই যে উপাদান সংখ্যা। এখন যদি আমি পুরো অঙ্কটা দেখি, অঙ্কটা দেখলে আরও সহজভাবে বুঝতে পারবা। এই দেখো দেওয়া আছে এইটা, আমরা ইউনিয়ন করলে আমরা পাচ্ছি এই যে সি, সি এর মান ইউনিয়ন করলে পাচ্ছি উপাদান সংখ্যা কটা পাইতেছি আমরা, 1 2 3, উপাদান সংখ্যা 3 বা n, n এর মান হচ্ছে 3, উপাদান সংখ্যা 2n। দেখাও, প্রমাণ করে দেখাইতে হবে যে উপাদান সংখ্যা হচ্ছে 2n। এখন পিসি এর মানটা আমরা বের করি, আমরা পাওয়ার সেট অফ সি, এটা ভাঙাইলে আমরা দেখতেছি এই যে দেখো, এই যে এবিসি পুরোটা যেহেতু আমরা পাচ্ছি, উত্তর পাচ্ছি কত, সি এর মান পাইলাম এইটা, তো এটার পাওয়ার অফ সেট অফ সি করলে এটা এইভাবে লিখতে হবে, ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, পর ব্র্যাকেটে আবার এই যেটা লিখবা, লিখলা। এখন আবার এ বি নিতে নিয়ে একটা সেট গঠন হইতে পারে, উপসেটগুলো নিতে হবে, সব এই সেট দিয়ে যত উপসেট হইতে পারে সবগুলো নিতে হবে ভিন্ন ভিন্ন উপাদানের। এরপরে এই যে আমার এসি নিতে পারি, নিলাম, পরে আবার বিসি নিতে পারি, দেখো কিন্তু মিল কিন্তু নাই, এই সেটের সাথে এই সেটের সংখ্যা উপাদান সংখ্যা মিল নাই। তারপর এ উপাদান নিয়ে একটা করতে পারি, বি উপাদান নিতে পারি, সি উপাদান নিতে পারি, ফাঁকা সেট। এর উপাদান সংখ্যা হচ্ছে 8, যা 2 টু দি পাওয়ার কিউব। আবার আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, কারণ n এর মান কত ধরছিলাম আমরা, 3, আমরা এইভাবেও লিখতে পারি, বা 2 টু দি পাওয়ার n। দেখানো হইল।